আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, যে বান্দা মাহে রমাদানের রাত্রি বেলাগুলোকে আমলের মাধ্যমে কাটাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জীবন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 12টি মাস দান করেছেন, 12টি মাসের মধ্যে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান দান করেছেন। পবিত্র মাহে রমাদানটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে অন্যান্য মাসের চাইতে বেশি মর্যাদাশীল করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসে কোরআনে কারীম নাযিল করার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীম নাযিল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের নাযিলের কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের নাযিলের কারণে পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক সে কথাই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান, পবিত্র মাহে রমাদান হলো এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, যেই কোরআনে কারীম হলো মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য কোরআনে কারীম হেদায়েত। তার মানে হলো মানুষ কোন পথে চললে মানুষ সঠিক পথে চলবে, কোন আমল করলে মানুষ সঠিক পথে আমল করতে পারবে, কোন আমল করে চললে বান্দার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব কিছু মানুষকে পথ প্রদর্শন করবে কোরআনে কারীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সব নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনে কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দান করেছেন। হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, যাচাই বাছাইকারী, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভেজাল যুক্ত কোনটা নির্ভেজাল, এই জিনিসকে প্রমাণ করতে হলে, যাচাই বাছাই করতে হলে যে বাণী দরকার, যে বিধান দরকার, সেটাই হলো পবিত্র কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে কোরআনে কারীম হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাজার থেকে যখন কোনো পণ্য ক্রয় করি, মনে করেন একটি ফ্রিজ ক্রয় করলেন, ফ্রিজ কিভাবে চালালে ফ্রিজটা ভালোভাবে চলবে, ফ্রিজ চালানোর নিয়ম কানুন এগুলো নির্ণয়ের জন্য, জানার জন্য, ফ্রিজ চালানোর পদ্ধতি জানার জন্য ফ্রিজের সাথে সাথে কোম্পানি কিন্তু একটি বই সাথে দিয়ে দেয়। কি বলেন, ঠিক কিনা? দেয় কি দেয় না? মোবাইল কেনার সময় মোবাইল কিভাবে চালালে মোবাইল ভালো চলবে, কি কি সমস্যা কাজ করলে মোবাইল নষ্ট হয়ে যাবে, এগুলোর জন্য মোবাইল চালানোর একটি আপনার গাইড বুক দেওয়া হয়। সেটাকে যদি আপনি আমি অনুসরণ করে মোবাইল পরিচালনা করি, তারপরে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি ওই নিয়ম অনুযায়ী চালালে সেগুলোকে ভালোভাবে চালানো যাবে। নিয়ম বহির্ভূত কোনো পথ অবলম্বন করলে সে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মনে করেন একটি আয়রন ইস্ত্রি আপনি ক্রয় করলেন, ইস্ত্রির মধ্যে লিখে দেওয়া আছে আপনি এই মিটার এইভাবে আপনি যদি চালান আপনার আয়রনটা ভালো চলবে, ইস্ত্রি ভালো চলবে, দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন কাপড়টা একটু ভিজা আছে, শুকনা করতে হবে, কি করা যায়, রোদের তেমন তাপ নেই, গিয়ে আপনি শুকনা কাপড় ইস্ত্রি করা বাদ দিয়ে একেবারে ভিজা
চালা আপনার সালার চটের মতো ভিজা কাপড় আপনি যদি আয়রন দিয়ে ডলা শুরু করেন, আয়রন ভালো থাকবে? কথা বলেন। এবার পেছনের ভাইরা কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা? আয়রন ভালো থাকবে? থাকবে না। কেন? এটা তো তার নিয়ম নয়। কাপড় শুকানোর জন্য আয়রন বানানো হয় না। ঠিক তেমনি ভাবে মানুষ কোন পথে চললে মানুষ ভালোভাবে চলতে পারবে? মানুষের মূল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য মানুষ কোন পথ অনুসরণ করে চললে বান্দা জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা সব পদ্ধতি, সব তরিকা, সব রাস্তা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম মুমিন বান্দাদের জন্য হেদায়েত, এবং এই কোরআনে কারীম মুমিন বান্দাদের জন্য সৎ পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন বানিয়েছেন, ইসলাম দান করেছেন। ইসলাম যে সত্য ধর্ম, সত্য ধর্মকে এটাকে প্রমাণ করার জন্য যে দলিল প্রমাণ দরকার রয়েছে, আল্লাহ পাক এই কোরআনে কারীমকে সেই দলিল হিসাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দান করেছেন, পবিত্র মাহে রমাদানে কোরআন নাযিল করলেন। পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীম নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন, পবিত্র মাহে রমাদানের সম্মান বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদারদের মধ্যে যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই মাহে রমাদানকে পাবে, রমাদান মাস পাইবে, ফালইয়াসুমহু, সেদিন রমাদান মাসের দিনের বেলা রোজা রাখে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যে বান্দা রমাদান পাইল কিন্তু রমাদান পাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুস্থ দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে বান্দাকে সুস্থতা দান করতে পারেন, আবার ইচ্ছা করলে অসুস্থ করে দিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে কোন বান্দা যদি রমাদান পাওয়ার পরে সে যদি অসুস্থতার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে চান। বান্দাকে আল্লাহ পাক কাঠিন্য করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমলকে কঠিন করে দিতে চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। রমাদান পাওয়ার পরে যদি এমন হয় কোন বান্দা অসুস্থতার মধ্যে ভুগতেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও রমাদান মাসের রোজা রাখা ফরজ, অসুস্থ ব্যক্তি যদি রমাদান পায় এমন সময় থেকে রমাদান মাসে যদি সে রোজা না রাখে, রমাদান মাসে রোজা না রাখলেও চলবে। রমাদান পার হয়ে যাওয়ার পরে যদি সেটাকে কাজা করে নেয়, অথবা কোন মানুষ সফরের মধ্যে রয়েছে, as-সাফরু কিতআতুম মিনান নার, সফর করা, ভ্রমণ করা এটা একটি অনেক কষ্টকর জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কোন বান্দা যদি সফর অবস্থায় রমাদানের মধ্যে পড়ে যায়, রমাদান মাসের মধ্যে সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে, এই কষ্টকর অবস্থায় তোমাকে রোজা পালন করতে হবে না। তুমি যদি রমাদান মাসে রোজা না রেখে রমাদান পরে যদি তুমি রমাদানের রোজাকে কাজা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াবটুকু দান করে দেবা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা রমাদানের রোজা পাইল, রোজা রাখলো,
আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদাশীল করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এখানে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন রমাদান মাসে। রমাদান মাসে কোরআনে কারীম নাযিল করার কারণে রমাদান মাসকে অন্য 11টি মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে বেশি মর্যাদা দান করেছেন। অন্য কোন মাসের রোজা রাখা আল্লাহ পাক বান্দার জন্য ফরজ করে দেন নাই, কিন্তু রমাদান মাসের রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রমাদান মাসের ফজিলত কেমন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদানের ফজিলত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমাদান মাস পাইল, রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাসে রোজা রাখলো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে বান্দা রমাদান পাইল, রমাদান পাওয়ার পরে রমাদান মাসে রোজা রাখলো আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, যে বান্দা জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় রমাদান মাসের রোজা রাখলো, নবীজি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, বান্দা যদি রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাসে যদি রোজা রাখে, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সামনে রমাদান চলে আসছে, আর মাত্র কয়টি দিন হাতে আছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? রমাদান পাইলে কেউ খুশি হয়, আবার রমাদান পাইলে কেউ বেজার হয়। কি কোন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে, আহা আবার সেই দিন আসলো, স্বাধীনভাবে আর খাওয়া পড়া যাবে না, চা স্টলে গিয়ে আড্ডা দেব, একটার পরে একটা সিগারেট ধরাবো আর আড্ডা দিতে থাকবো। এক শ্রেণীর লোক এইরকম আছে, তারা চিন্তা করতেছে, আহারে স্বাধীনভাবে আর এইভাবে আমরা সেই দিনটা আমরা কাটাইতে পারবো না, চায়ের আড্ডায় সময় ব্যয় করতে পারবো না। এক শ্রেণীর মুনাফিক জাতীয় এইরকম মানুষ আছে, নাম নিজের নাম রেখেছে মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু কবিরা গুনাহ প্রকাশ্যে করতেছে, শয়তানি কাজের মধ্যে সবসময় জড়িত। সম্মানিত উপস্থিতি, এইরকম লোক আছে। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা রমাদানকে পাওয়ার পরে তারা খুশি, রমাদানকে পাওয়ার পরে খুশি, আল্লাহ তাড়াতাড়ি আমাকে রমাদানে শামিল করে না, রমাদানের কল্যাণ আমাকে দান করুন, রমাদানের রোজা রাখার মতো আমাকে তৌফিক দান করুন। বলুন সুবহানাল্লাহ। ভাই আরেকটু হালকা একটু বাড়া দাও, বক্সটা একটু বাড়া দাও। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দান করেছেন। শাহরুর রমাদান, পবিত্র মাহে রমাদান আল্লাহ পাক দান করেছেন। এই মাসে যদি কোনো বান্দা রোজা রাখে, বান্দার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। যারা রাত্রিবেলা তারাবির নামাজ পড়ি, ইশার নামাজ পড়ি, তাদের কি হবে? আবার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, ومن صام ومن قام رمضان ليلة رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যে বান্দা মাহে রমাদানের রাত্রি বেলাগুলোকে আমলের মাধ্যমে কাটাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে কারীমকে নাযিল করলেন রমাদান মাসে। রমাদান মাসের মর্যাদা কেমন আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রমাদান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। রমাদান মাসে মাস হিসাবে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করার কারণে রমাদান মাসের মর্যাদা কেমন বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যখন পবিত্র মাহে রমাদানে একটি নফল আমল করে, একটি নফল আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নফল আমল কি সে আমলটাকে ফরজের সমতুল্য আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নফল আমল যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব দান করতেছেন। রমাদানের বাইরে আপনি আমি যত আমল করি না কেন, লক্ষ কোটি নফল আমল করলেও একটি ফরজ আমলের সমতুল্য হবে না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার আশায়, বান্দাকে জান্নাত দেওয়ার আশায়, বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিন একটু উসিলা খোঁজেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন, বান্দাকে অফার দান করলেন, বান্দারে 11টি মাস গুনাহ করেছ, এই পবিত্র মাহে রমাদান তোমাকে অফার দান করলাম। যতই গুনাহ করে থাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমাদান মাসে তুমি আমি আল্লাহ পাককে বেশি বেশি ডাকো, আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নফল আমল দান করলাম, ফরজ আমল দান করলাম। হাজারো নফল একত্রিত করলে একটি ফরজের সমতুল্য হবে না, লক্ষ কোটি নফলকে একত্রিত করলে একটি ফরজের সমতুল্য হবে না। কিন্তু আল্লাহ পাক নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কোন বান্দা যদি রমাদান মাসে নফল আমল করে আল্লাহ তাআলা তাকে আর নফল আমল হিসাবে রাখেন না। আল্লাহ তাআলা নফল আমলকে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দান করেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা ফরজ আমল করে, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ কার জন্য পড়ি আমরা? আরো জোরে বলুন, নামাজ কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা হজ করি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিঃসন্দেহে আমার নামাজ, আমার রোজা, আমার সব কিছু আমল, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে থাকি, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে কোন বান্দা যদি একটি ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরজ আমলকে একটি নেকি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ আমল করার কারণে আল্লাহ পাক একটি ফরজ আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণে বেশি করে আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। রমাদানের মর্যাদা আছে না নাই? রমাদানের মর্যাদা আছে না নাই? পিছনে ভাইরা বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? আচ্ছা, আওয়াজ নাই। আচ্ছা, যাই হোক, তাহলে পবিত্র মাহে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে যদি আপনি আমি নফল আমল করি, মনে করেন নফল নামাজ পড়লেন, নফল সদকা করলেন, এই নফল নামাজ, নফল সদকা, নফল যেগুলো আমল আছে, এগুলোকে লক্ষ লক্ষ নফল একত্রিত করলেও একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা রমাদানের উসিলায়, রমাদানের কারণে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নফল আমলগুলোকে ফরজের সমতুল্য সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি ফরজ আমল করে তাহলে কি হবে? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আমলগুলোকে
একটি ফরজ আমল করলে আল্লাহ তাআলা সে আমলকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই কোনো সমস্যা? ওঠা বসা? হ্যাঁ, কোনো সমস্যা ভাই? মাঠের মধ্যে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল রমাদান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আল্লাহ তাআলা যে মাসে নাযিল করেছেন সেই মাসটা কি ছিল? সেই মাসটা ছিল রমাদান মাস। রমাদান মাসে কোরআন নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আমার নবীজির প্রতি যখন কোরআনে কারীম নাযিল করা হয়েছিল তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পরে এক চলে আসতেছে। এমনকি বাংলাদেশের জমিনে আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখেছি আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আয়না ঘড়ি রেখে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, কত আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কত আলেমদেরকে নির্যাতন করতে করতে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমদেরকে হাজারো নির্যাতন করার পরেও তাদেরকে কোরআনের বয়ান থেকে, কোরআনের দাওয়াত থেকে তাদেরকে বিরত রাখা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা হাজারো চেষ্টা করার পরে আলেমদেরকে কোরআনের খেদমত থেকে বিরত রাখতে পারেন নাই, কোরআনের দাওয়াতের মিশন থেকে বিরত রাখতে পারেন নাই, কোরআনকে তারা সমাজ থেকে বিচ্যুত করতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনকে সমাজ থেকে তুলে দিবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে কোরআনে কারীমকে নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কোরআনকে যেমন নাযিল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের দ্বারা স্পষ্ট হয়ে যায়, এই যেমন পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, আজকে তারা আমার বাংলার জমিনে দীর্ঘদিন পর্যন্ত মানুষদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। কোরআন প্রেমিক আল্লাহর বান্দাদেরকে অত্যাচার করে করে তারা শহীদ করে দিয়েছিল। কোরআনে কারীমকে উৎখাত করতে চেয়েছিল, আলেমদেরকে উৎখাত করতেছিল। আজকে দেখা যাচ্ছে যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আজকে কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা বাংলার জমিনে টিকতে পারে নাই। তারাই নিজের ঘর বাড়ি ছেড়ে পলায়ন করতে তারা কোনো দ্বিধাবোধ করতে পারে নাই। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় কোরআনের বিরুদ্ধাচরণ করলে কেউ দুনিয়াতে টিকতে পারে না। যত বড় বড় শাসক দুনিয়াতে যে ছিল ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশ থেকেও জালেম শাসকরা তারা বিতাড়িত হয়েছেন কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে। তারা বাংলার জমিন থেকে তারা উৎখাত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সম্মানিত নওগাঁবাসীকে আমি জানিয়ে দিতে চাই, আমার সম্মানিত রানীনগরবাসীর কাছ থেকে একটি আমি অঙ্গীকার নিতে চাই, আমরা যেভাবে ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের দেশের মানুষকে আমরা শান্তিতে রাখার জন্য এক পর্যায়ে যখন সকলে ঐক্যবদ্ধভাবে জালেমদের বিরুদ্ধে আমরা ফুঁসে উঠে আমরা সংগ্রাম করে জালেমকে উৎখাত করেছি, এবার কোরআনে কারীমকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোরআনে কারীম দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। বাস আত্মান। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিরুদ্ধাচরণ করে কেউই টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা টিকতে চাইলেও তারা টিকে থাকতে পারবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন আপনাকে আমাকে দান করেছে। মুসলমান আমরা কোরআন পেয়ে কোরআনের মর্যাদা বুঝি না, কোরআন অনুযায়ী আমল করে চলি না, কোরআন অনুযায়ী আপনি আমি নিজের জীবন গড়তে পারি না। আমরা কোরআন দিয়ে কি করি? মানুষ মরলে, মানুষ মারা যাওয়ার পরে যে আমরা বাচ্চা কাচ্চা কিছু হাফেজদেরকে নিয়ে এসে কোরআন পড়াই। কোরআন পড়লে সওয়াব আছে তাই বলে খালি মানুষ মারা গেলে তখন কি কোরআন পড়া লাগবে এই জন্য কি কোরআন আল্লাহ নাজিল করছে নাকি? শুধু মরার বাড়িতে কোরআন পড়ার জন্য আল্লাহ নাজিল করছে নাকি কোরআন? কোরআন তো শুধু মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই, বরং কোরআন কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য। কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন কারীমকে পাওয়ার পর যারা কোরআন কারীমকে পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআন কারীম দিয়ে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো টেনশন নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা আল্লাযিনা কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারে তোমার আজকে কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে তুমি এবং তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআন কারীমকে পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনের বিধানকে অনুসরণ করে চলল না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে বান্দা কোরআন কারীমকে পাইল, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী নিজের জীবন করলো না, কোরআন কারীম দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করলো না, কোরআন কারীমের দিন কোরআন কারীম দিয়ে রাজনীতি করলো না, কোরআনের পক্ষে সংগ্রাম করলো না, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করলো না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকাকে আমি সংকীর্ণময় করে দিব, তাদের রিজিককে কমে দিব, তাদের জীবিকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বান্দা সেদিন আল্লাহকে লক্ষ্য করে বলবে,
বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে কোরআন দান করেছিলাম, এই কোরআনে কারীমকে পাওয়ার পরে তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআন পড়ো নাই, কোরআন যেমন করে চলো নাই, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করো নাই, দুনিয়ার মানব রচিত সংবিধান দিয়ে তুমি সমাজ ব্যবস্থা পরিচালনা করেছ, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছ। ইচ্ছা করলে তুমি মুসলমান হিসেবে কোরআন দিয়ে তুমি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারতে, রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালনা না করে শয়তানদের হাতে বানানো শয়তানি মতবাদ দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করেছ, কোরআনে কারীমকে ভুলে গিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও আজকে ভুলে যাওয়া হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও বান্দা, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে জানা গেল যারা কোরআন পড়ার পরে কোরআন পড়ল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনে কারীমকে সম্মান করল না, কোরআনে কারীমকে সুন্দরভাবে কাপড় দিয়ে বেঁধে কোরআনে কারীমকে সম্মান করার নাম দিয়ে আলমারির ভিতরে, তাকের ভিতরে, আলমারির উপরে এমনভাবে রেখে দিয়েছে, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, কোরআনে কারীমকে পড়া তো দূরের কথা, কোরআনে কারীমকে একটু সম্মানের জন্য কোরআনে কারীমকে চুম্বন করবে বা কোরআনে কারীমকে পরিষ্কার করবে, এইরকম সৌভাগ্য হয় না। এইরকম মানুষ আছে না? না, অনেক মানুষ এরকম আছে। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন অনুযায়ী আমল করে চলা তো পরের কথা। কোরআনে কারীমকে একটু সুন্দর করে যে পরিষ্কার করবে, কোরআনের গায়ে ধুলাবালি পরে এটাও পরিষ্কার করে না, অথচ আপনি আমি যে কাপড়গুলো পরে আছি 3 দিন যাওয়ার পরে, 2 দিন 3 দিন যাওয়ার পরে এই কাপড়কে না ধুইলে আমরা আর এটাকে পরতে চাই না। কি বলেন, ঠিক কিনা? কাপড় ময়লা হয়ে যায়, ঘামের গন্ধ হয়ে যায়, কাপড় পরিষ্কার না করলে, কাপড় আয়রন না করলে আমরা পরি না। অথচ কোরআনে কারীমের গায়ে যে গিলাফটা লাগানো আছে, এই গিলাফটা দেখা যাচ্ছে মাসের পরে মাস চলে যাচ্ছে, বাধা আছে, কোরআন পড়া হচ্ছে না, কিন্তু কোরআনে কারীমের উপর ময়লা পড়তে পড়তে স্তূপ জমে যায়, কোরআনে কারীমের সাথে এক প্রকার অপমান করার নামান্তর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যারা এই কাজগুলো করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহ। কোরআনে কারীমকে সম্মান করতে হবে, কোরআনে কারীমকে পড়তে হবে, কোরআনে কারীমের জন্য আল্লাহর জমিনে কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করতে হবে। যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করিয়ে সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের জন্য রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের আন্দোলনে শরীক হয়ে নিজের জীবনকে কোরবানি করে দেয় তারা মৃত নয়, তারা শহীদ, বরং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত দিনে আমরা দেখেছি এখানে এমন দলের ভাইরা আছেন, আমার কথা শোনার সাথে সাথে কলিজার ভিতরে পিন মারতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে আছেন, গাও জ্বালাপাড়া হচ্ছে, করার কিছু নাই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যতই জুলুক আর পুরুষ, করার কিছু নেই। আপনি কেমনে তাদেরকে অনুসরণ করেন যারা কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে সেই হিন্দুত্ববাদকে বাংলার জমিন প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখে, বেদিন কাফের মুশরিকদের সাথে আতাত করে 95% মুসলমানদের প্রতি জুলুম করে তাদেরকে আবদ্ধ রেখে
বাংলার জমিনে শাসন ব্যবস্থা পরিচালনা করতে চায়, সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি তাদের চাইতে জুলুমকারী অত্যাচারকারী আর কেউ হতে পারে না। চিন্তা বলুন ঠিক কিনা? তারা যদি মুসলমানদের মন জয় করে কাজ করত, মুসলমানরাই তাদেরকে মাথার মুকুট হিসাবে নিয়ে রাখতো যে না তাদের মাধ্যমে ইসলামের কল্যাণ হচ্ছে, উপকার হচ্ছে, তাদেরকে ক্ষমতায় রাখা দরকার। কিন্তু যখন বারবার তারা ইসলাম বিদ্বেষের পরিচয় দান করলো, জুলুম করলো, কোরআনের বিরুদ্ধাচরণ করলো, আলেমদেরকে নির্যাতন করলো, আল্লাহ পাক তাদেরকে কান ধরে টেনে মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে ইসলামের ভালোবাসা অন্তরে লালন করতে হবে, কোরআনের ভালোবাসা অন্তরে লালন করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে হবে। কোরআনের ভালোবাসা অন্তরে কিভাবে লালন পালন করব, নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে কেমন লালন পালন করব, নিজের জীবনকে কিভাবে আমি আল্লাহ প্রেমিক হিসাবে আমার জীবনকে গড়ব, রাসূল প্রেমিক হিসাবে নিজের জীবন কেমনে গড়ব, এই সমস্ত জিনিস যদি আমাদেরকে শিখতে হয়, সাহাবায়ে কেরামদের জীবনে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন যুবক, যে যুবকটা এত সুন্দর দেখতে, এত সুন্দর, ওই সময় আশেপাশে এমন কোন সুন্দর যুবক আর দ্বিতীয় মিলত না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, এমন ধনাঢ্য করে আল্লাহ পাক তার জন্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের ব্যবস্থা করে দিয়েছিলেন। সকাল বেলা একটি পোশাক পরলে সেই পোশাক আর বিকেল বেলা পরতেন না। বিকেল বেলা যদি একটি নতুন পোশাক পরেন, ওই পোশাক দ্বিতীয় দিন পরের দিন সকাল বেলা পরতেন না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু আতর ব্যবহার করতেন, যে আতরে এত দামি আতরগুলো ব্যবহার করতেন, এত সুন্দর সুঘ্রাণ ছিল। যখন মুসাব ইবনে উমাইর রাস্তা দিয়ে অতিক্রম করতেন, মানুষরা বুঝতে পারত নিঃসন্দেহে এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে চলতে চলতে একবার লক্ষ্য করে দেখলেন কেমন যেন সমুদ্র কণ্ঠের আওয়াজ, কেমন যেন মিষ্ট আওয়াজ কানের মধ্যে এসে ভেসে ভেসে কানের মধ্যে আসতেছে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউন্ডকে ফলো করে তিনি চলে গেলেন কোথায় থেকে আওয়াজটা আসতেছে। আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন আমার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন
পর্যন্ত আপনার সম্পর্কে খারাপ ধারণা রাখতাম, আবু জেহেল আবু লাহাব তারা আমাদেরকে আপনার কাছ থেকে দূরে সরে রাখার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতো, আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দিত, মিথ্যা তথ্য দিয়ে আপনার কাছ থেকে আমাদেরকে সরে রেখেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো, এখন বুঝতে পেরেছি আপনার মতো সৎ মানুষ আর দুনিয়াতে নেই, আপনার মতো নেককার ব্যক্তি আর দুনিয়াতে নেই, আপনি সত্য নবী, এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। হযরত মুসাব ইবনে উমাইর যখন এই কথা বললেন, নবীজি বললেন, মুসাব রে, কালিমা গ্রহণ করলেই হবে না, ঈমান আনলেই চলবে না। ঈমান আনয়ন করার সাথে সাথে আরেকটি জিনিস মনে রাখতে হবে, যারা ইসলাম গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে ঈমানি পরীক্ষা নেবেন, ঈমানি পরীক্ষা নেবেন। জুলুম আসবে, নির্যাতন আসবে, বিভিন্ন প্রকার পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। এই সমস্ত জুলুম নির্যাতন যদি আসে, তুমি কিসের সময় ধৈর্য ধারণ করতে পারবে, ঈমানের উপর অটল থাকতে পারবে? মুসাব ইবনে উমাইর বললেন, নবী গো, জীবন চলে যাবে, বাতিলের কাছে আমি কোনোদিন নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাত আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আচ্ছা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হিসেবে নবীজির কাছে থাকতেছেন, আল্লাহর নবীজির কাছে সেখানে থেকে আমল করতেছেন, মাসলা মাসাইল নবীজির কাছ থেকে শিখতেছেন, নামাজ পড়তেছেন, কোরআন পড়তেছেন। এক পর্যায়ে যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানতে পারলেন মুসাব ইবনে উমাইর আগের ধর্মে নেই, সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরের মা মুসাবের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তিনি এত নারাজ হয়ে গেলেন। মুসাব ইবনে উমাইরকে গ্রেফতার করা হলো, আত্মীয় স্বজন মিলে তাকে গ্রেফতার করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে আবদ্ধ রেখে নির্যাতন শুরু করে দেওয়া হলো, জুলুম করা শুরু করে দেওয়া হলো। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আমার নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা একটা বার আমাকে ছেড়ে দাও, আমি নবীজির কাছে যেতে চাই। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে জীবিত দেখার জন্য মুসাব ইবনে উমাইরকে ছেড়ে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেলেন। নবীজির কাছে যখন গেলেন, দূর থেকে নবীজি লক্ষ্য করতেছেন, দেখতে মনে হচ্ছে আমার সাহাবী মুসাব ইবনে উমাইর, কিন্তু মুসাব তো এত সুটকা ছিল না, মুসাবের শরীর এত ক্ষীণ ছিল না, মুসাব তো এত সুন্দর ছিল এবং হুষ্টপুষ্ট দেহের অধিকারী ছিলেন। মুসাব ইবনে উমাইরকে দেখলে দূর থেকে চেনা যেত। মুসাব ইবনে উমাইরের শরীর যখন এমন দুর্বল দেখতে পাইলেন, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে জোরে ধরে কান্না শুরু করে দিলেন। মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব রে, আগেই কিন্তু তোমাকে বলেছিলাম ইসলাম গ্রহণ করলে বিভিন্নভাবে নির্যাতন আসতে পারে, অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে। আমি তো দেখতে পাচ্ছি আজকে তোমার সেই জুলুম নির্যাতন
জুলুম নির্যাতনের দিন চলে এসেছে, আল্লাহর পরীক্ষার দিন চলে এসেছে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে বললেন, নবী গো, যতই জুলুম আসুক আর অত্যাচার আসুক না কেন, ঈমান আনয়ন করেছি, জীবন চলে যাবে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেব, তবুও বাতিলের কাছে আমি নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়ে গেলেন। নবীজি এইবার মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব রে, মক্কার আবহাওয়া তেমন ভালো নয়, কখন যেন তোমার উপর হামলা হয়ে যায়, কখন যেন তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, মক্কায় থাকা যাবে না, মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাও, হিজরত করে অন্যত্র তুমি চলে যাও, অন্য দেশে চলে যাও, মক্কার পরিবেশ যখন ভালো হবে আবার তখন ফিরে এসো। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির অনুসরণে, নবীজির কথাকে মানতে গিয়ে আমার নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে তিনি মক্কা ছেড়ে অন্যত্র চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দেশে গিয়ে সেখানে গিয়ে তিনি ইসলাম অনুযায়ী আমল করে চলতেছেন, নামাজ পড়তেছেন, আমল করতেছেন, ইবাদত করতেছেন, কিন্তু ইবাদত করে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না। কারণ যেই নবীর তেলাওয়াত শুনে মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করেছেন, সেই নবীজির কোরআনের তেলাওয়াত নবীজির কণ্ঠে আর সেই তেলাওয়াত শোনা যাচ্ছে না, যার কারণে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এক প্রকার কষ্ট শুরু হয়ে গেল। নবীকে দেখতে পাচ্ছি না, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে পাচ্ছি না, এর চাইতে বড় কষ্টকর বিষয় আর কি হতে পারে। এজন্য হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আর নয়, যেই নবীর প্রতি দেখে নবীর ভালোবাসা নিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমার মন চাই সেই নবীর কাছে গিয়ে ইসলাম পালন করা। সম্মানিত উপস্থিতি, তিনি আবার সেই জীবনের রিস্ক নিয়ে মক্কায় চলে আসলেন। নবীজির কাছে থেকে সেখানেই তিনি কোরআন পড়তেছেন, মাস্তা মাসাইল শিখতেছেন, নামাজ আদায় করতেছেন, আমল করে চলতেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা রসুলের ঘোষণা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, রে আমার সাহাবীরা, রে দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তার মা বাবার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে মা বাবার চাইতে, সন্তানদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এই জন্যই মুসাব ইবনে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেকে তিনি নবীজির ভালোবাসায় উপস্থাপন করেছিলেন। এমনকি জন্মদাতা মাকে পর্যন্ত ঘোষণা করে দিলেন, মা গো, তুমি যদি আমাকে নবীর কাছে যাইতে বাধা দাও, নবীর কাছে যাইতে বাধা দিলে তোমার জন্য আমার এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে আমল করতেছেন। এক পর্যায়ে মদিনা থেকে একটি দল এসে নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তারা মদিনায় আবার চলে গেলেন। আবার পরের বছর আরেকটি দল আসলো। আরেকটি দল আসার পরে আমার নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে মুসাব ইবনে ইসলাম গ্রহণ করার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, মদিনাতে আমাদেরকে ইসলাম শেখানোর মতো তেমন কোনো শিক্ষক নেই।
আমাদেরকে দাওয়াত দেওয়ার মতো সেখানে কোনো শিক্ষক নেই। দয়া করে আপনি আমাদেরকে একটি শিক্ষক দান করেন, যে শিক্ষকের হাতে হাত রেখে আমরা আমল করে চলতে পারি, দিনের দাওয়াত দান করতে পারে। নবীজি সিদ্ধান্ত নিলেন, মুসাবের মতো বিচক্ষণ যুবক আর তো কাউকে দেখি না, মুসাবের মতো বিচক্ষণ শিক্ষক আর তো কাউকে দেখি না। এই জন্য নবীজি সিদ্ধান্ত নিলেন তাদের সাথে মুসাব ইবনে উমাইরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, মদিনায় পাঠানোর জন্য। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক হিসেবে এইবার মদিনাতে ওই সাহাবীদের সাথে প্রেরণ করা হলো। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে কাফের মুশরিকদের কাছে এমন ভাবে দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করলেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেকনিকের সাথে দাওয়াত দেওয়া শুরু করলেন। অল্প দিনের মধ্যে, 1 বছরের মধ্যে 1.5 শতাধিক মানুষকে বেঈমান কাফের থেকে ফিরিয়ে এনে ইসলামে ছায়াতলে নিয়ে আসলেন, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষদেরকে, বেঈমান কাফের মুশরিকদেরকে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প দিনের মধ্যে তাদেরকে কালিমার ছায়ার নিচে নিয়ে আসলেন, ইসলামের ছায়ার তলে নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মদিনার যেগুলো লিডার ছিল তাদের গাও জ্বালা পড়া শুরু হয়ে গেল। এই আবার কোথায় থেকে আসলো? আজকে আমাদের সন্তানদেরকে আমাদের ধর্ম থেকে তাদেরকে অন্য ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সে সময়ে মদিনার ইহুদি খ্রিস্টানদের লিডাররা এইরকমভাবে তারা মন্তব্য করলো, এমনকি মুসাব ইবনে উমাইরের প্রতি তারা আক্রমণ করার চেষ্টা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, সেটা তো ছিল নবীর যুগে। বর্তমান সময়েও কিছু আলেমে দ্বীন যখন হক কথার দিকে, ইসলামের দিকে যখন আহ্বান করে, তখন এক শ্রেণীর মানুষটা বলে, এই আবার কোথায় থেকে আসলো? এসে আমাদের দলের লোকদেরকে ছিনিয়ে অন্য দলে নিয়ে যাচ্ছে। এই রকম কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই তো কিছুদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছিলেন, একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই দল যে কোনো দল হতে পারে, কি বলেন ঠিক কিনা? যে কোনো দল হতে পারে। এরপরে দেখা গেল এক শ্রেণীর মানুষটা তার উপর চড়াও হয়ে পড়ল। সম্মানিত উপস্থিতি, মিজানুর রহমান আজহারি সে কি আপনাকে আপনার বাড়ি থেকে জমি নেওয়ার জন্য, আপনার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য এই কথা বলছে? না, মিজানুর রহমান আজহারি চেয়েছিলেন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক, বাংলার জমিনে কোরআনের দ্বীন প্রতিষ্ঠা হোক, বাংলার জমিনে ইসলামের বিধান দিয়ে বাংলার জমিনটা পরিচালিত হোক। এটাই কিন্তু তিনি চেয়েছিলেন। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমিও যদি কোরআনের হক কথাগুলো বলি, এক শ্রেণীর মানুষরা আমাকেও বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, কারণ তাদের মনের সাথে আমার কথা হয়তো নাও মিলতে পারে, যার কারণে প্রতিবাদ করতে পারে, যার কারণে বাধা দিতে পারে। সম্মানিত উপস্থিতি, যতই বাধা আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান, আমরা ইসলামের জন্য আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। লড়াই চলবে কিয়ামত পর্যন্ত, ইসলামের পক্ষে লড়াই চলবে যতদিন পর্যন্ত আপনি আমি বেঁচে আছি। ইসলামের জন্য লড়তে গিয়ে যদি জীবন চলে যায়, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেব, বাতিলের সাথে কোনো প্রকার আপোষ করব না। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। আল্লাহ কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে মার কাছ থেকে রসুলের কাছে গেলেন, রসুলের কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করলেন। এরপরে শিক্ষা অর্জন করে শিক্ষক হিসাবে চলে গেলেন মদিনায়। সেখানে গিয়ে ইসলামের বাণী তিনি পৌঁছে দিচ্ছেন, অনেক মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন, মুসলমান হয়ে গেল অনেকে। সম্মানিত উপস্থিতি, অল্প দিনের মধ্যে আমার নবীজি সেখানে হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার আনসার সাহাবায়ে কেরামগণ এত ভালোবাসলেন,
বসলেন। তারা নিজের বাড়ি থেকে এক দুইটা ঘর থাকলে সাহাবায়ে কেরামদের জন্য একটি ঘর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিভিন্নভাবে হিকমতে কৌশলের সাথে দাওয়াত দিচ্ছেন। এক বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরত করার পরে নবীজি সেখানে গিয়ে যখন দেখলেন অনেকে মুসলমান হয়ে গেছে, নবীজি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিয়ে দিলেন, মক্কা জিন্দেগি কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি আঘাত করেছে, পাল্টা আক্রমণ করার মতো কোনো সুযোগ ছিল না, অনুমতি ছিল না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিলেন, নবী গো, মদিনায় আর সেদিন নয়, মদিনায় আর সেদিন নয়, মক্কা জিন্দেগির মতো নয়। এবার কাফের মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করলে কাফের মুশরিকদের খাত ভেঙ্গে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে যখন কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে গেলেন জিহাদের জন্য, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, বদর যুদ্ধে নবীজি অংশগ্রহণ করলেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। সবেমাত্র 313 জন মুসলমান ছিল। কাফের মুশরিকদের অনেক কাফের মুশরিকদের সংখ্যা ছিল আমার ভাইরা, আমার বন্ধুগণ, 313 জন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। মুসলমানদের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে হয় না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত বিজয় দান করেছেন ইমানি পাওয়ার আর মনোবলের কারণে, ইমানের কারণে, যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কোথায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দারে, তোমরা হীনমন্য হইও না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, মানসিকভাবে তোমরা ভেঙে পড়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হয়ে থাকো, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রমাণ বদর যুদ্ধে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ চলে আসলো। সেনাপতি হিসাবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করা হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে সেনাপতির দায়িত্ব পালন করছেন। নবীজি বললেন, মুসাব রে, যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমার কাছে একটি আবেদন থাকবে, নিজের জীবন চলে যাবে কিন্তু এই যে কালেমার ঝান্ডা তোমার হাতে তুলে দিলাম, কালেমার ঝান্ডাকে তুমি কোনোভাবেই অস্তমিত করবে না, জমিনে রাখবে না। কালেমার পতাকা হলো সম্মানের পতাকা, কালেমার পতাকাকে কোনোভাবেই তুমি জমিনে রাখবে না। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, জিহাদ চালিয়ে যাচ্ছেন। কাফের মুশরিকদেরকে যেখানে পাচ্ছেন সেখানে কুচুকাটা করতেছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইরের প্রতি আক্রমণ করা হলো। ডান হাত কাটা হয়ে গেল, বাম হাত দিয়ে কালিমার ঝান্ডাকে আলগে ধরে রাখলেন। বাম হাত কাটা হয়ে গেল। বাম হাত কাটার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা রাখতে গিয়ে তিনি দাঁত দিয়ে কামড়ে কালিমার ঝান্ডাকে, কালিমার পতাকাকে আসমানের দিকে তিনি উন্নীত করে রেখে
রেখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কাফিরদের কাছে তিনি কখনোই নতি স্বীকার করেন নাই, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণের পর্যায়ে যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার উপক্রম হয়ে গেলেন, নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর আরেকজন সাহাবীকে বললেন, সাহাবী রে, আমার নবীজির কাছে গিয়ে ঘোষণা দিয়ে বলো, আমার পক্ষ থেকে একটি বাণী পৌঁছে দিও, নবীজিকে বলে দিও, নবীজি আমাকে যে একটি নির্দেশ প্রদান করেছিলেন, আমি যেন কালিমার ঝান্ডাকে জীবন থাকা পর্যন্ত সেটাকে আলগিয়ে রেখেছি, আমি চেষ্টা চালিয়ে গিয়েছি, আমি কালিমার ঝান্ডাকে জীবন থাকা পর্যন্ত আমি আলগিয়ে রেখেছিলাম। আমার ডান হাত কাটা হয়েছে, বাম হাত দিয়ে আমি সেটাকে আলগিয়ে রেখেছি, বাম হাত কাটা হয়েছে, দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকাকে আমি আলগিয়ে রেখেছিলাম, তবু আমি কালিমার পতাকাকে জমিনে পড়তে দেই নাই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের নিকটবর্তী হয়ে গেলেন, শহীদ হয়ে যাবেন নাকি কেমন যেন জান্নাতের ঘ্রাণ আসতেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেলেন। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের আয়োজন করা হলো, কাফন পরানো হবে। মুসাব ইবনে উমাইরকে কাফন পরানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে নবীজি নির্দেশ করলেন, মুসাবকে কাফন পরাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাবকে কাফন পরানোর সময় দেখা গেল কাপড়ের এত সংকটময় অবস্থা, কাপড় দিয়ে যদি মাথার দিকে ঢাকা হয় পা বাইর হয়ে যায়, পায়ের দিকে রাখলে মাথা বাইর হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে ঢাকিয়ে দিয়ে পায়ের দিকে ঘাস ঢেলে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরে শায়িত করলেন। কবরে শায়িত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, যেই মুসাব ইবনে উমাইর ইসলামের জন্য তিনি নিজের সমস্ত সম্পদগুলোকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন, বন্ধু বান্ধবের সংখ্যা কম ছিল না, সব বন্ধুকে তিনি বয়কট করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তার সুন্দর পোশাকগুলো তিনি ছেড়ে দিয়েছেন, সুন্দর পোশাক পরার আর তার নসিব হয় নাই। পোশাকের কমতি ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে পরে পোশাক পরার মতো তেমন পোশাক ছিল না। ইসলাম গ্রহণ করার আগে বন্ধু বান্ধবের কমতি ছিল না, ইসলাম গ্রহণ করার পরে বন্ধু বান্ধবরা চলে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে ইসলাম গ্রহণ করার পর তার যে সম্পদ ছিল সেগুলো সম্পদগুলো হাতছাড়া হয়ে গিয়েছে। যে সাহাবী ইসলাম গ্রহণ করার পরে এত কিছুকে ত্যাগ স্বীকার করার পরে মনে সান্ত্বনা দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সাহাবীর পোশাকের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা দুনিয়ার কোন নগণ্য কাপড়ের মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কাফনের ব্যবস্থা করবেন, বলুন সুবহানাল্লাহ।